তুমি যদি 2020 সালে 1 লাখ টাকা হাতে পেতে আর তোমার সামনে 3টে অপশন থাকতো, 1 সোনা কিনবে, 2 জমি কিনবে, 3 শেয়ার মার্কেটে ঢালবে, তুমি কোনটা বেছে নিতে? আজকে সেই 1 লাখ হয়েছে সোনায় 2,20,000, জমিতে 1,60,000, শেয়ারে 2,50,000। কিন্তু এখানেই কথা শেষ না, কারণ যে জিনিস নাম্বারস বলে না সেটাই আসলে সবথেকে জরুরি। আজকে আমি তোমাকে দেখাবো কোন ইনভেস্টমেন্টে কত রিটার্ন, কোনটায় কত রিস্ক, আর তোমার জন্য কোনটা সঠিক। নমস্কার, স্বাগত আছো ডিজিটাল অ্যাসেট লজিক চ্যানেলে। আমি তোমার ফাইন্যান্সিয়াল দোস্ত। এখানে তুমি পাবে রিয়েল নলেজ, বিনা কোনো কমপ্লিকেটেড থিওরি ছাড়া। আজকের ভিডিওতে আমরা করব একটা ডিরেক্ট কম্প্যারিজন, সোনা বনাম জমি বনাম শেয়ার, 5 বছরের রিয়েল ডেটা দিয়ে। কোনো ঘুরানো পেঁচানো নেই। দেখো, বেশিরভাগ মানুষ যখন ইনভেস্ট করার কথা ভাবে তখন তার মাথায় আসে শুধু একটাই প্রশ্ন, কোথায় দিলে বেশি লাভ পাবো। কিন্তু সঠিক প্রশ্নটা হলো, আমার সিচুয়েশনে কোনটা সবচেয়ে ভালো। কারণ সোনা, জমি আর শেয়ার এই তিনটা একদমই আলাদা। আলাদা রিটার্ন, আলাদা রিস্ক, আলাদা লিকুইডিটি। চলো একটা একটা করে দেখি। প্রথমে সোনা। 2020 সালের জানুয়ারিতে সোনার দাম ছিল প্রতি 10 গ্রামে প্রায় 41,000 টাকা, আর 2025 সালে সেটা পৌঁছে গেছে 90,000 টাকায়। মানে 5 বছরে প্রায় 120% রিটার্ন। তুমি যদি 1 লাখ দিতে সোনায়, আজকে সেটা হতো 2,20,000। এটা কি খারাপ? মোটেও না। কিন্তু সোনার কিছু সমস্যা আছে। 1, সোনা ইনকাম দেয় না। তুমি সোনা রেখে ঘুমালে সোনা তোমাকে কোনো প্যাসিভ ইনকাম দেবে না, না কোনো রেন্ট, না কোনো ডিভিডেন্ড। 2, মেকিং চার্জের ফাঁদ। ফিজিক্যাল সোনা কিনলে গয়নায় 15% থেকে 25% মেকিং চার্জ চায়, বেচার সময় সেটা ফেরত পাবে না। 3, চুরির ভয়। বাড়িতে রাখলে চুরির ঝুঁকি, ব্যাংক লকারে রাখলে বছরে 2,000 থেকে 3,000 চার্জ লাগে। তাহলে সোনা ইনভেস্ট করবে কিভাবে? ফিজিক্যাল না কিনে গোল্ড ETF বা ডিজিটাল গোল্ড কেনো, কারণ মেকিং চার্জ নেই, চুরির ভয় নেই, আর 1 গ্রামের কম থেকেও শুরু করা যায়। আমাদের আগের ভিডিওতে গোল্ড ETF নিয়ে বিস্তারিত বলেছি, লিংক নিচে। এবার আসি জমি বা রিয়েল এস্টেটে। এটা নিয়ে অনেকের মাথায় আছে, বাবা বলতেন জমি কিনে রাখো, কোনোদিন ঠকবে না। সত্যি কথা হলো, জমির দাম বাড়ে, কিন্তু কতটা? ইন্ডিয়াতে গত 5 বছরে রিয়েল এস্টেটের অ্যাভারেজ রিটার্ন ছিল 8% থেকে 10% পার ইয়ার। মানে 1 লাখ হতো 1,60,000 থেকে 1,70,000। সোনার থেকে কম, শেয়ারের থেকে কম। তাহলে জমিতে কেউ ইনভেস্ট করবে কেন? 1, রেন্টাল ইনকাম। কমার্শিয়াল প্রপার্টি হলে মাসে মাসে রেন্ট পাবে, এটা সোনা বা শেয়ার দেয় না, এই কনসিস্টেন্সি। 2, ফিজিক্যাল অ্যাসেট। জমি চোখে দেখা যায়, হাতে ধরা যায়, মার্কেট ক্র্যাশ হলেও জমি শূন্য হয়ে যায় না। 3, লোন পাওয়া সহজ। জমি থাকলে ব্যাংক থেকে লোন নেওয়া অনেক সহজ। কিন্তু জমির সবচেয়ে বড় সমস্যা কি জানো? লিকুইডিটি। কাল হঠাৎ দরকার হলে জমি বেচতে পারবে না। রেজিস্ট্রেশন, দালাল, লিগ্যাল প্রসেস, কমপক্ষে 3 মাস থেকে 6 মাস সময় লাগে। আর মিনিমাম ইনভেস্টমেন্ট, কোনো ভালো জায়গায় জমি কিনতে গেলে 20 লাখ থেকে 30 লাখ লাগবেই। 1 লাখে জমি কেনা পসিবল না। এবার আসি সবচেয়ে ভয়ের জায়গায়, শেয়ার মার্কেট। বেশিরভাগ মানুষ শেয়ার মার্কেটকে ভয় পায়, মনে করে এটা জুয়া, এখানে টাকা ডুবে যায়। কিন্তু দেখো রিয়েল ডেটা কি বলছে। 2020 সালের শুরুতে নিফটি 50 ছিল প্রায় 12,000, 2025 সালে সেটা হয়েছে 24,000-এর বেশি। মানে 5 বছরে 120%ও বেশি রিটার্ন। আর মিউচুয়াল ফান্ডের SIP দিয়ে যারা ইনভেস্ট করেছে, অনেকে পেয়েছে 15% থেকে 20% CAGR। 1 লাখ হয়েছে 2,50,000 থেকে 2,80,000। শেয়ার মার্কেট হাই রিটার্ন দেয়, কিন্তু এই রিটার্ন স্টেবল না। 2020 সালের মার্চে কোভিডের সময় নিফটি 40% ড্রপ করেছিল মাত্র কয়েক সপ্তাহে। যারা সেই সময় প্যানিক করে বেচে দিয়েছিল তারা সব হারিয়েছিল, যারা হোল্ড করেছিল তারাই সবচেয়ে বেশি লাভ পেয়েছিল। শেয়ার মার্কেটের আসল নিয়ম, সঠিক কোম্পানি, সঠিক সময় আর ধৈর্য, এই 3টা থাকলে শেয়ার সবচেয়ে বেশি রিটার্ন দেয়। 1 সেকেন্ড থামো। যদি এই ধরনের রিয়েল ফাইন্যান্সিয়াল নলেজ তোমার কাজে লাগছে, এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকন দাবাও, কারণ এরপরে আমরা দেখাবো তোমার জন্য কোনটা সঠিক, এবং সেটা নির্ভর করে তোমার একটাই উত্তরের উপর। এবার আসি আসল কথায়। সোনা, জমি আর শেয়ার এই 3টের মধ্যে কোনো সবার জন্য বেস্ট নেই, নির্ভর করে তুমি কে, তোমার কত টাকা আর তোমার লক্ষ্য কি।
তাহলে তোমার জন্য কোনটা? যদি তোমার কাছে কম টাকা থাকে আর লং টার্ম লক্ষ্য থাকে, তাহলে এসআইপি দিয়ে মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড শুরু করো। মাসে মাত্র 500 টাকা থেকেও শুরু করা যায়। যদি তুমি সেফ রাখতে চাও কিছু টাকা, গোল্ড ইটিএফে 10 থেকে 15% রাখো। বড় ক্রাইসিসে সোনা সবচেয়ে নিরাপদ। যদি তোমার বড় পুঁজি আছে এবং রেগুলার ইনকাম চাও, তাহলে রিয়েল এস্টেট বিবেচনা করো, কিন্তু লোকেশন রিসার্চ না করে 1 পয়সাও ঢেকো না। আর সবচেয়ে স্মার্ট কাজ, তিনটেতেই কিছুটা করে রাখো। এটাই হলো ডাইভার্সিফিকেশন, আসলি গেম। যদি একটা পড়ে, বাকিটা ধরে রাখবে। মনে রেখো, আমির হওয়ার জন্য লটারি লাগে না, লাগে সঠিক জ্ঞান আর সঠিক সিদ্ধান্ত। আর সঠিক সিদ্ধান্ত নিতে হলে তোমাকে বুঝতে হবে তোমার টাকা কোথায় কাজ করছে। এই ভিডিওটা যদি তোমার কাজে এসেছে, লাইক দাও, এবং যে বন্ধু এখনও জানে না কোথায় ইনভেস্ট করবে, তাকেই ভিডিওটা শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন দাবাও, কারণ ডিজিটাল অ্যাসেট লজিক শুধু একটা চ্যানেল না, এটা তোমার টাকার ভবিষ্যৎ গড়ার রাস্তা। পরের ভিডিওতে দেখাবো মাসে 5000 সেভ করে কিভাবে 10 বছরে 1 কোটি দানাবে। ততক্ষণ ভালো থেকো, স্মার্ট থেকো।